নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো সয়াবিন দিয়ে বাটা মাছের ঝোল। তো এর জন্য আমি এখানে কতগুলো সয়াবিন নিয়েছি আর কতগুলো বাটা মাছ নিয়েছি। এগুলো এবার রান্না করে নেব। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকে হালকা একটু সিদ্ধ করে তুলে নিচ্ছি। এইবার সোয়াবিনগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা জলে এইভাবে ধুয়ে নিচ্ছি। জল থেকে এইভাবে সমস্ত সয়াবিনগুলোই তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। এই অল্প তেলেই সয়াবিনগুলোকে ভেজে তুলে নেব। মাছটাকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এবার এই মাছগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজা ওই তেলের মধ্যেই এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আজকের এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে। এখানে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করব না। মশলাটাকে হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলু ও মশলা একসঙ্গে এবার বেশ ভালো করে এটা কষিয়ে নেব। এর ফলে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মোটামুটিভাবে মশলাটা কষানো প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সয়াবিনগুলো। সমস্তটাই আরও 2-1 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের জন্য জল। এবার ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দর করে ফুটে এসেছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব।
সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এই সময় টমেটোটা দেওয়ার ফলে খুব একটা গলেও যাবে না, আবার হালকা একটু সিদ্ধ ভাব হয়ে আসবে। এর ফলে খেতে খুব সুন্দর লাগবে। এই অবস্থাতেই আরও বেশ কিছু সময় এই ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। সয়াবিন দিয়ে মাছের এই ঝোলটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন আর শেষ পর্যায়ে এসেই দেওয়ার চেষ্টা করবেন, তবেই এর স্বাদটা পারফেক্টভাবে পাওয়া যাবে। দেখতে দেখতেই রান্নাটা আমাদের হয়ে গেল, আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।